বন্ধুরা, অনন্যা ভিলেজকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব টমেটোর রিচ সস। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত এমনি সস বানিয়ে খেয়েছেন। আজকে আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব মশলা দিয়ে আজকে টমেটোর রিচ সস বানিয়ে দেখাবো। 1 কিলো টমেটো নিয়েছি। টমেটোগুলোকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে কেটে নেব। বানানোর জন্য যে উপকরণগুলো আমার লেগেছে সেগুলি হলো 1 কিলো টমেটো, 4 চামচ পেঁয়াজ বাটা, 3 চামচ তেঁতুলের কদ বের করা নিয়ে নিয়েছি, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ গুঁড়ো লঙ্কা, লবণ, 250 গ্রাম চিনি, ভিনিগার। কড়াটা বসিয়ে নিয়েছি। টমেটোগুলোকে সেদ্ধ করে নেব। জল দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব। ঢাকনাগুলো দেখে নেব টমেটো সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। 5 মিনিট লেগেছে আমার টমেটোটা সেদ্ধ হতে। এবার কড়াটা নামিয়ে ঠান্ডা করতে দেব। সেদ্ধটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার ডাল কাটা দিয়ে ভালো করে থেতলে নেব। ওগুলো আমার ভালো করে থেতলানো হয়ে গেছে। এবার আমি বীজগুলোকে ভালো করে ছেঁকে নেব। সমস্ত টমেটোগুলো আমার ছেঁকা হয়ে গেছে। এই যে তার বীজ আর ছালগুলো বেরিয়েছে, এগুলো ফেলে দেব। এই যে পুরো টমেটোর রসটা বেরিয়েছে, এটাকে আবার পুনরায় কড়া বসিয়ে আবার মশলা দিয়ে ফোটাবো।
প্রায় কড়াটাকে পরিষ্কার করে বসিয়ে নিয়েছি। টমেটোর রসটাকে কড়াই ঢেলে নেব। আর 100 গ্রাম চিনি দিচ্ছি। চিনি দিয়ে ভালো করে নাড়ব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো। ফুটিয়ে নেব এবার ভালো করে। ফুট চলে এসেছে, এবার একে একে মশলাগুলোকে দিয়ে দেব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, গুঁড়ো লঙ্কা, লবণ, ভালো করে নেড়ে আবারও ফোটাবো 2 মিনিট ধরে। ফুটিয়ে নিয়েছি, দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। এবার আমি ভিনিগার 2 চামচ দিয়ে দেব। আগে থেকেই তেঁতুলের রসটা বের করা আছে, 3 চামচ দিয়ে দিলাম। আবারও ভালো করে নেড়ে ফুটিয়ে নেব 1 মিনিট। এক মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে ঠান্ডা করব। ঠান্ডা হয়ে গেছে, এবার পাত্রে ঢেলে নিচ্ছি। সস আমার তৈরি হয়ে গেছে। এবার আমি কাঁচের জারে এটাকে পুড়ে রেখে দেব। দেখুন আমার কাঁচের জারে 1 ফোঁটা জল নেই, জল থাকলে সসটা নষ্ট হয়ে যাবে। আমি ভিনিগার দিয়েছিলাম যাতে আমার সসটা 1 থেকে 1.5 বছর সংরক্ষণ করে রাখা যায়। টমেটোর সসটা আমি বোতলে ভরে নিয়েছি। বাজারে এখন টমেটোর দাম খুবই কম, আপনারা এইভাবে বানিয়ে সংরক্ষণ করে রাখবেন। আর আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এই বলে শেষ করছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।